السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله ونشهد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقالوا أبو هريرة رضي الله تعالى عنه. فقلت أنا يا رسول الله. فأخذ بيدي فعد 5. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما. ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সবার আগে আগে মসজিদে আসা বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সামনে আমাদের আসন্ন মাহে রমজান। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, মাহে রমজানকে সামনে রেখে আমাদেরকে আমাদের আমলের গুরুত্ব আরো বাড়িয়ে দিতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজানকে স্বাগত জানিয়ে সুন্দরভাবে আমরা আমাদের মানসিক এরকম ভাবে সকল প্রকার প্রস্তুতি আমরা নিতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা মসজিদে এসেছি গুটি কয়েকজন মানুষ, এলাকায় কিন্তু অনেক মানুষ রয়েছে যারা আসতে পারে নাই। তো আমি তাদেরকে অনুরোধ করব, আজকে পবিত্র জুমার দিন, অতি তাড়াতাড়ি আমরা সকলে মসজিদের দিকে চলে আসি। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন, অনেক সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো আমরা জন্মের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করে যাচ্ছি। তো দীর্ঘ 11টি মাস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামত ভক্ষণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটি পরীক্ষা নিচ্ছেন যে তোমরা দীর্ঘ 11 মাস রোজা না রেখে তোমরা ভক্ষণ করেছ, একটি মাস আমি তোমাদের জন্য পরীক্ষা নিব, দেখি কে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। তো সেই মাহে রমজান আমাদের সামনে আসন্ন, সেই মাহে রমজানকে উপলক্ষ করে আমাদের ইবাদত করার মোক্ষম একটি সময়। এই দীর্ঘ 11 মাস আমরা বিভিন্ন কাজে মশগুল ছিলাম, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত ছিলাম। এখন এই রমজান মাসকে উপলক্ষ করে আমরা আমাদের কাজকে কমিয়ে আনব, ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নিসা 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসটি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 110 নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন,
কে এমন বান্দা ওমাইয়া আমাল সুআ, যে এতদিন যাবত জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত নিজের উপরে যে জুলুম এবং অত্যাচার করেছ সেগুলো থেকে তোমরা ফিরে আসো। ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসা, এতদিন পর্যন্ত যে অপরাধ নিজের উপরে করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যারা করে নাই, ওয়ামাইয়া আমাল সুআ, যারা খারাপ আমল করেছ, আও ইয়াযলিম নাফসা, অথবা নিজের উপর তোমরা অন্যায় অত্যাচার অবিচার করেছ, তারা ওয়ামাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো। তোমরা এতদিন যাবত নিজের উপর অন্যায় অত্যাচার অবিচার করেছ, এখন যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা ইস্তিগফার করো, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ক্ষমাশীল পাবে, অত্যন্ত দয়াশীল ক্ষমাশীল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কতটা দয়াশীল, যে বান্দা অপরাধ করে, বান্দা অন্যায় করে, অন্যায় করার পর যদি সে অনুশোচনা করে, তার যদি বুঝে আসে যে আমি অন্যায় করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো এতদিন যাবত আদায় করি নাই, এখন আমার বুঝ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এখন থেকে পরিপূর্ণভাবে আদায় করব, এই বুঝ হওয়ার পর থেকে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা জীবনে কত অন্যায় কাজ করেছি, অন্যায় জুলুম অত্যাচার, অন্যের প্রতি অন্যায় করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, এমনকি নিজের উপরও অনেক ক্ষেত্রে অন্যায় অবিচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাযিল করার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা যারা নিজের উপর অন্যায় করেছো, আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপর অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না, এই কথা ভাবিও না যে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে না, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন, এই আশা নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে 5 ওয়াক্ত আযানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে থাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত আযানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, তোমরা যারা এতদিন যাবত
ইবাদত করো নাই, ঠিকমতো ইবাদত করো নাই, তোমরা ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা এই কথা ভাবিও না আল্লাহ মাফ করবেন না, এই কথা ভাবো আখিরাতের আশা নিয়ে, আখিরাতে জান্নাতের আশা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হও। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আরেক জায়গায় ইরশাদ করেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রিবেলা জাগ্রত হয়, আনা আল-লাইল সাজিদা ওয়া কাইমা, সিজদার ভিতরে অবনত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে, আনা আল-লাইল সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ, এবং আখিরাতের আশা নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, ইয়াহদারুল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয় তারা। এবং যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় পায় না, তারা নিজের ইচ্ছা মতো নিজের জীবনকে পরিচালনা করে, তারা এবং যারা করে না, তারা কি কখনো এক সমান হতে পারে? বলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, বলেন, যারা নামাজ পড়ে না এবং যারা নামাজ পড়ে তারা কি কখনো সমান হতে পারে? না, কখনোই সমান হতে পারে না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কথা ভুলে গিয়ে, দয়া অনুগ্রহের কথা ভুলে গিয়ে আমরা নিজের ইচ্ছা মতো নিজের জীবনকে পরিচালনা করছি। এখনো সময় আছে, এখনো সময় আছে, আমরা ফিরে আসি। সম্মানিত মুহতারাম হাজিরিন, সমাজের ভিতরে কত মানুষ রয়েছে 5 ওয়াক্ত 3 বেলা এরকম দৈনিক 3 বেলা সে খাবার খাচ্ছে, সে ঘুমাচ্ছে, আরাম করছে, নিজের ইচ্ছা মতো চলছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 বার বান্দাদেরকে ডাকে, বান্দা মসজিদে আসো, ওয়াসজুদু ওয়াক্তারিব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করো, তাহলে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে। এরকম বান্দাদেরকে ডাকতে থাকে। বান্দা কত নিমক হারাম, বান্দা কত অশুকরিয়া করে, বান্দা এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ জালেম এবং নাশুকরিয়াকারী। এত নিয়ামত, ঠিক মতো তোমার খাবার হচ্ছে, ঠিক মতো তোমার ঘুম হচ্ছে, কিন্তু আমার নামাজ তুমি ঠিক মতো আদায় করছো না, ঠিক না? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস, সুন্দর একটা সময়, ইবাদতের একটা মুখ্যম সময়, কোরআন, পবিত্র কোরআন নাজিলের মাস। আমাদের সমাজের ভিতরে আজকে অনেক যুবক যুবতীরা রয়েছে, অনেক মুরব্বী বাবারা রয়েছে, এরকম মা বোনেরা রয়েছে, অনেকে কোরআন তেলাওয়াত করতে পারে না, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। আমরা চেষ্টা করব এই রমজানকে উপলক্ষ করে ইবাদতের মাত্রাকে বাড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতিরের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবে, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজকে ঠিকমতো আদায় করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজের নির্দিষ্ট সময় রয়েছে,
পাঁচ ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময় আছে না? নির্দিষ্ট সময় রয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। মুমিন মুসলমান ঈমানদারদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ বলেন ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দান করেছি, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করবে, সদকা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন তেলাওয়াত করবে এবং নামাজ কায়েম করবে গোপনে এবং প্রকাশ্যে, সিররাও ওয়া আলানিয়া, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, দান সদকা করবে, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এমন একটা ব্যবসা করে, তিজারাতান লান তাবুর, যে ব্যবসার ভিতরে কোনো লস নাই, লাভ ছাড়া, শুধু লাভ আর লাভ হতেই থাকে। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের প্রতিটা অক্ষরে আপনি 10টি করে নেকি পাবেন, পাবো না ইনশাআল্লাহ? কেউ যদি কোরআন পড়ে, কোরআন শরীফ যদি কেউ পড়ে, প্রতিটা অক্ষরে সে 10টি করে নেকি পাবে। কেউ কি বলেছে যে দুনিয়াবি যে যত বই পত্র রয়েছে সেগুলো পড়লে 10টা করে নেকি পাবো, এরকম আছে হাদিসে? হাদিস কোরআনে রয়েছে? তাহলে পবিত্র কোরআন যে ব্যক্তি পড়বে, একটা হরফ যদি কেউ পড়ে, তাহলে এক হরফের বিনিময়ে 10টি করে নেকি তার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেই কোরআন নাজিলের মাস, মোক্ষম একটা সময়, আমরা নিজেদের ব্যস্ততাকে কমিয়ে দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসব। সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে দিয়েছেন লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। লিইউয়াফিয়াহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, লিইউয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে তাদের প্রতিদান দিয়ে দিব, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, প্রতিদান তো দিবই, প্রতিদানের সাথে সাথে ওয়া ইয়াজিদাহুম, আরো বেশি বেশি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা, খুব আত্মনাতের সাথে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস, এই যে দুনিয়া, ছোট্ট একটা দুনিয়া, এই দুনিয়ার কোন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাদেরকে বিমুখ করে রেখেছি, বলো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। ফাআইনা তাযহাবুন, কোন দিকে চলছো, কোথায় যাচ্ছো, কোথায় চলে যাচ্ছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা কোথায় চলে যাচ্ছো, দূরে কোথায় চলে যাচ্ছো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর দিকে আসো। ওয়া আসলিমু, তোমরা তোমাদের প্রভুর দিকে এসে যাও, তোমরা তোমাদের প্রভুর রহমতের দিকে এসে যাও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আইনের সামনে, এই কোরআনের বিধানের সামনে তোমরা তোমাদের মাথাকে নত করে দাও। ওয়া আসলিমু বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের মাথাকে নত করবে, ওয়া আসলামু লিল্লাহ, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, একনিষ্ঠতার সাথে, বিশ্বাসের সাথে, ওয়া হুয়া মুহসিন ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ তাআলা বলেন তার কাল কিয়ামতের ময়দানে তার আর কোনো ভয় হবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সে কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, এখনো যারা আমরা ঠিক মতো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান যারা মানি না, এখনো যারা পিছিয়ে রয়েছি, আমরা সকলে ফিরে আসব। ওয়াসারিউ ইলা মাগফিরা, ও বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো। ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত,
ভালো কাজের মধ্যে, কল্যাণকর কাজের মধ্যে তোমরা একে অপরের প্রতিযোগিতা করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ার ভিতরে টাকা পয়সা ধন দৌলত অর্জন করার জন্য একে অপরের যেমন ভাবে প্রতিযোগিতা করে থাকি, কে কার থেকে বেশি অর্থ সম্পদ অর্জন করতে পারে এরকম প্রতিযোগিতা করি। এরকম আমরা প্রতিযোগিতার মাধ্যমে অন্যকে পিছনে ফেলানোর যেরকম চেষ্টা করি, এই চেষ্টাটা আমাদের করতে হবে। আমাদের আমল বাড়ার ক্ষেত্রে আমরা কে কার থেকে বেশি আমল করতে পারে এই প্রতিযোগিতা আমার করতে হবে, আমার আপনার সকলের করতে হবে। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমলনামা পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমলনামা পেশ করা হবে। আমরা যে আজকে দুনিয়ার জমিনে ধন সম্পদ অর্জন করছি, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ হবে না। পেশ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমল। ওয়া ইয়াতিহি মুমিনা ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يأته مؤمنا, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে মুমিন মুসলমান মুত্তাকি হিসাবে, قد عمل الصالحات, এমন অবস্থায় সে ভালো আমল করেছে, قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى, درجات العلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার অবস্থান, তার মর্যাদা উপরের দিকে উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। যে ব্যক্তি অপরাধী হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথক করে দিবেন, দূর হয়ে যাও। অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে এরকম অবস্থা হবে, যারা আজকে আমরা দুনিয়ার জমিনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি আর নিজের ইচ্ছামতো জীবনকে পরিচালনা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন, আল্লাহ যদি আমাদের উপরে রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আমার কাছ থেকে তোমরা দূর হয়ে যাও, তোমাদের সাথে আমার আর কোনো কথা নাই। এরকম যদি কারো ব্যাপারে হয়ে যায় তাহলে তার অবস্থা কি হবে? সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, কেউ আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সাথে রাগান্বিত হয়ে যায়, এরকম কথা বলে, তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমার সাথে কোনো কথা নাই। আজকে আমরা দুনিয়ার জিন্দেগিতে দেখবেন চেয়ারম্যান, মেম্বার, এরকম বিভিন্ন বড় বড় মন্ত্রিত্বের কাছে যদি কেউ যদি কোনো মন্ত্রী যদি কারো উপর রাগান্বিত হয়ে যায়, আমরা দেখি মন্ত্রী যদি রাগান্বিত হয়ে যায় তার অবস্থা কিরকম থাকে। তার অবস্থা, সে চিন্তিত থাকে, কি হবে, মন্ত্রী আমার সাথে কথা বলে না, সে আমার সাথে কথা বলে না, আমি কি করে ফেললাম। সে নিজেকে অনেক অপরাধী মনে করে, করে না? বলেন সম্মানিত মুহতারাম হাজিরিন, বলেন করে না? নিজেকে অপরাধী মনে করে না? তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যায় তাহলে আমার আপনার অবস্থা তখন কি হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ করে দিয়েছেন, মান আদরাকা লিরমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, কেউ যদি মান আদরাকা লিরমাদান, কেউ যদি রমজান পেল, ফালাম ইউগফার লাহু, কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারে নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, মান আদরাকা লিরমাদান ফালাম ইউগফার লাহু, রমজান পেও যেই ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারে নাই সেজন্য ধ্বংস হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মদিনার মেম্বারে উঠতেছেন, আর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সামনে আমাদের রমজান, এই রমজান পেয়ে যদি আমরা নিজেদের গুনাহকে মাফ করাইতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারবে না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা 2305 নম্বর হাদিস, তিরমিজি শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, যে আমি তোমাদেরকে কয়েকটি কথা বলবো, এমন কে রয়েছে যে মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, কে আছো এমন যে এগুলোকে শিক্ষা গ্রহণ করবে, শিখার পরে সেগুলো আমল করবে, এবং যারা আমল জানে না তাদেরকে তোমরা জানিয়ে দিবে, কে আছো? তখন সাহাবায়ে কিরামদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে নবী, আমি রয়েছি, আপনি আমাকে শিখিয়ে দেন, আমি নিজে আমল করব এবং অন্যদেরকে শিখিয়ে দিব, তারাও যেন আমল করে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি কথা বলেছেন। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, হারাম ভক্ষণ করা থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে তোমরা বেঁচে থাকো। তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষদের ভিতরে তুমি একজন আবেদ হিসেবে, ওলি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত মুহতারাম হাজিরিন, দুই নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, তোমার বন্টনের ভিতরে যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার উপরে তোমরা সন্তুষ্টি থাকো, অর্থাৎ তোমরা অল্পে তুষ্টি থাকো। যে পরিমাণ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন তার উপরে তোমরা সন্তুষ্ট থাকো। লোভে অন্যের মাল গ্রহণ করার জন্য, অন্যের মাল আত্মসাৎ করার জন্য তোমরা অগ্রসর হয়ো না। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষদের সামনে স্বনির্ভর বান্দা হিসেবে, স্বনির্ভর ব্যক্তি হিসেবে তোমরা গণ্য হবে। তিন নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা তাকুন মুমিনা ওয়া আহসিন ইলা জারিকা, তোমরা তোমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আজকে দেখেন সমাজের ভিতরে একজন মানুষ থেকে আরেকজন মানুষ নিরাপদ না, এরকম আছে না সমাজের ভিতরে? একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, অন্যায়ভাবে তার সম্পদ লুটে নেয়, অন্যায়ভাবে তার জমির উপরে এরকম ভাবে দেওয়াল দিয়ে দেয়, অন্যায়ভাবে তার জমিনের ভিতরে গাছ লাগিয়ে দেয়। এরকম সমাজে হয় না? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, প্রকৃত মুমিন মুসলমান তো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে এক মুসলমান আরেক মুসলমানের হাত এবং মুখ থেকে নিরাপদ থাকে। হাতের অন্যায় থেকে, মুখের অন্যায় থেকে এক মুসলমান আরেক মুসলমানের কাছে এরকম নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলমান। আজকে সমাজের ভিতরে এক মুসলমান আরেক মুসলমান থেকে নিরাপদ না। একজন আরেকজনের দোষ ত্রুটি বের করার জন্য পাগল পারা, কিভাবে তার দোষ অন্যের কাছে প্রকাশ করা যায়, কিভাবে তাকে নিচে নামানো যায়, আজকে সমাজের ভিতরে এই সকল বিষয় নিয়ে প্রতিযোগিতা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হুজুরাতের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা মানুষের ব্যাপারে খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, গীবত করা থেকে বেঁচে থাকো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আমরা কি চাইবো কেউ আমাদের
যারা ভাই রয়েছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, যে আমরা তো কেউ এরকম চাইবো না যে অন্য ভাইয়ের গোশত আমরা খাবো, এরকম কেউ চাইবো? এটা অপছন্দনীয় কাজ। এর জন্য আমরা কেউ কারো গীবত করব না, সকলের প্রতি ভালো ধারণা রাখবো। আমরা যদি ভালো ধারণা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এর জন্য ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হবে। 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وأحب للناس ما تحب لنفسك تكن مسلما وأحب للناس ما تحب لنفسك تكن مسلما وأحب للناس, তুমি মানুষদের জন্য ওই জিনিসটা পছন্দ করো, মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ করো। তাকুন মুসলিমা, তাহলে তুমি মুমিন হিসেবে গণ্য হবে, প্রকৃত মুমিন হিসেবে গণ্য হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার নসিহত হিসেবে বলেন, ওয়ালা তুকসিরুদ দিহকা ফাইন্না কাসরাতুদ দিহকি তুমিতুল কলবি, ওয়ালা তুকসিরুদ দিহকা, তোমরা বেশি হাসিও না, কমায়া হাসো, কমিয়ে তোমরা হাসো। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কলিলা, অল্প অল্প হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কন্দ্রত অবস্থায় থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় হলো দোয়া। যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তার প্রতি অনেক খুশি হই। আমরা সমাজের ভিতরে আমাদের নিজেদের অনেক প্রয়োজন থাকে, অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত করজোড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবে যে কোনো অবস্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ তাআলা আছে না নাই? আছে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এই জন্য ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক হাদিসের ভিতরে বলেছেন, ইরতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে তোমরা তোমাদের যৌবনকালকে কাজে লাগাও। ওয়াসিহাতিকা ক্বাবলা সুকমিকা, তোমাদের অসুস্থতা আসার পূর্বে তোমরা তোমাদের সুস্থতার জীবনকে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমাদের দরিদ্র অবস্থা আসার আগে তোমাদের যে ধনাঢ্য অবস্থায় রয়েছে সেটাকে তোমরা কাজে লাগাও দান সদকার মাধ্যমে। আল্লাহর ঘর মসজিদের ভিতরে দান সদকা, ভালো ভালো কাজের ভিতরে দান সদকা, গরিব অসহায় মানুষদেরকে দান সদকার মাধ্যমে তোমরা তোমাদের ধনাঢ্যতাকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং তোমরা তোমাদের ক্বাবলা শুগলিক, তোমরা ব্যস্ততার জীবন আসার পূর্বে তোমাদের যে অবসর সময় রয়েছে, অবসর সময় তোমরা বসে থাকো, চায়ের হোস্টেলে তোমরা গল্প গুজব করো, এরকম ভাবে গীবত করো, এইগুলো থেকে তোমরা বেঁচে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার জীবন আসার পূর্বে তোমরা তোমাদের যে অবসর সময়টা রয়েছে অবসর সময়টা আমল বাড়িয়ে দাও। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, তোমরা যদি কেউ ফামান সাকুলাত, কারো আমলনামা যদি ভারী হয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হলো সফল কাম। তাহলে কি আমরা সফল কাম হতে চাই না? হ্যাঁ, সফল কাম হতে চাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের আমলনামা বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের আমলনামা যাতে করে বেশি থাকে, ওজনদার থাকে, এই জন্য আমল করতে হবে, এই জন্য অবসর সময়কে কাজে লাগাতে হবে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক,
ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। অল্প ছোট্ট একটা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। 70 বছর, 60 বছর, 70 বছর, সবচেয়ে 80 বছর, 90 বছর মানুষ এখন বাঁচে, এর থেকে বেশি মানুষ বাঁচে না। এই অল্প একটু সময়, অল্প দুনিয়ার এই সময়কে হায়াতাকা, তোমাদের হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা জিন্দেগি, ছোট্ট এই জীবনকে সুন্দরভাবে গুছানোর জন্য আল্লাহ কত সুযোগ দিচ্ছেন, কত কিছু দিচ্ছেন। দুনিয়ার যত নিয়ামত দেখেন সব কিছু এই বান্দার উপকারের জন্য, বান্দার খেদমতের জন্য, বান্দার খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঠিক মতো, সময় মতো, চন্দ্র উঠতেছে, সূর্য উঠছে, সূর্য অস্তমিত হচ্ছে, এরকম ভাবে রাত আসছে, দিন আসছে, এরকম একের পর এক ধারাবাহিক ভাবে চলছে আর চলছে। কিন্তু সেই বান্দার জন্য এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সেই বান্দার থেকে আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দা যেন আমার কুদরতি পায়ে সিজদা করে, আমার এই কোরআনের বিধান যেন মানে। এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায়। বলেন, এটা চায় না? ওমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো, মৃত্যু পর্যন্ত তোমরা ইবাদত বندگی করো। এইজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট জিন্দেগি দিয়েছেন। আমরা আমাদের পরিবার, পরিজন, আত্মীয়স্বজন যারা আছে, যারা এখনো বেনামাজি, নামাজ পড়ে না, অনেক মুসলমান রয়েছে জুমার নামাজে আসে না। আজকেও অনেক মুসলমানরা বাসা বাড়িতে বসে বসে শুনছে, কিন্তু এখনো মসজিদে আসছে না। এরকম মানুষ সমাজে আছে না? আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এখন থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী হই। আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট্ট একটা জিন্দেগি দিয়েছেন, এই ছোট্ট জিন্দেগিকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের পরিবারের কোন সদস্যকে বেনামাজি রাখবো না। আমাদের পরিবারের কোন সদস্যকে, কোন মা, কোন বোন, কোন এরকম মুরব্বী বাবা, কোন যুবক ভাই যেন এই সমাজের ভিতরে, এই এলাকার ভিতরে যেন বেনামাজি না থাকে। এই একটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এখান থেকে হয়ে যাই। আমরা চাইলে এই সমাজকে সুন্দর একটা আদর্শ সমাজ হিসেবে আমরা সারা বাংলাদেশের ভিতরে আমরা এটা প্রমাণ করে দেখাতে পারবো। প্রত্যেকটা ঘরের সদস্য যদি আমরা এখন প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার ঘরের ভিতরে কোনো ভাই বোন আত্মীয় স্বজন কেউ বেনামাজি থাকবে না, তাহলে আমরা সমাজের মানুষ সকলে মিলে যদি করি, প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমাদের দ্বারাই সম্ভব হবে। বলেন ঠিক না? এই জন্য আমরা চেষ্টা করব আমাদের এই সমাজটাকে যেন আমরা আদর্শ সমাজ হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে, যারা কথা বলে সুন্নাত